হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লুনাস কুকিং চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা খুবই মজাদার অ্যান্ড খুবই ঝটপট একটা রেসিপি শেয়ার করব। বাসায় বানানো মজাদার দই বড়ার রেসিপি, খুবই ইজি, কয়েকটাই ইনগ্রিডিয়েন্টস। রেসিপিটা ফলো করলে ইনশাল্লাহ আপনারা পারবেন। চলেন এখন রেসিপিতে চলে যাই। আচ্ছা, আমরা একটা বাটির মধ্যে মাসকালাই ডাল আর মুগের ডালটা মিক্স করে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমরা এটা মিক্সারে অ্যাড করে দিব অ্যান্ড সামান্য পানি অ্যাড করে দিব। এখন বাস টার্ন অন করেন মিক্সার আর মিক্স। ভিডিওতে দেখতেই পাচ্ছেন কিভাবে মিক্স করে যেই ব্যাটারটা ফর্ম হবে, দেখতে একটু এরকম হবে, তখনই বুঝে যাবেন যে আমার ব্যাটারটা রেডি। এখন আমি একে একে মশলাটা অ্যাড করব। ফার্স্টে অ্যাড করব বেকিং সোডা, 1 টেবিল চামচ পরিমাণ নিব। অ্যান্ড দেন আমরা চিলি ফ্লেক্স পাউডারটা দিব। এটা আমাদের নর্মাল যে কাশ্মীরি মরিচটা থাকে ওটার সাথে একটু চিলি ফ্লেক্স অ্যাড করা। দেন আমরা ব্ল্যাক পেপার অ্যাড করব, সবই 1 টেবিল চামচ পরিমাণ দিব। অ্যান্ড দেন চিনি অ্যাড করব, চিনিটা একটু কম বেশি করতে পারেন টেস্ট অনুযায়ী। অ্যান্ড দেন এখন আমরা বেসন অ্যাড করব, বেসনটা একটু বেশি দিব। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ দেখাচ্ছি, কিন্তু আমি আরেকটু মিক্স করব। অ্যান্ড দেন সব কিছু একসাথে মিক্স করে নেব। মেক শিওর করতে হবে যে আপনারা মিক্সটা ভালো মতো করেন। সব কিছু মিক্স করা যখন হয়ে যাবে, আমরা এখন ফ্রাই করব। সো ফার্স্টে আমরা অয়েলটাকে চেক করে নেব। তেলটা কিন্তু অবশ্যই গরম তেলে দিতে হবে। একে একে আমি বড়াগুলা ছেড়ে দিলাম। দই বড়ার মেইন ইনগ্রেডিয়েন্টই বড়া, সো বড়াটা ভালো মতো মেক করতে হবে, মেক শিওর করতে হবে যে গরম তেলে আমরা ছাড়ি। দেখতেই পাচ্ছেন আমরা বেকিং সোডা যেহেতু দিয়েছি, এটা কতটা ফুললে উঠছে। বেসন দেওয়াতে কিন্তু বড়াটা একটু ক্রিস্পি হবে অ্যান্ড মেক শিওর করতে হবে এটা একদম গোল্ডেন ব্রাউন কালার আসুক। অ্যান্ড দেন আমরা এটাকে উঠিয়ে ফেলবো চুলা থেকে। পোড়াগুলা দেখতে খুবই সুন্দর হচ্ছে অ্যান্ড কালারটাও মাশাআল্লাহ খুবই সুন্দর এসেছে। একদম দিলেই কিন্তু এরকম ফুলে যায়। শিওর গরম তেলে আপনারা ছাড়েন। আর আরেকটা জিনিসও বলবো, যখন আপনারা এটাকে ফ্রাই করবেন অবশ্যই তেলটাকে একটু হাই টেম্পারেচারে রাখবেন অ্যান্ড একটু কনস্ট্যান্ট স্টার করবেন যাতে পুড়ে না যায়। বুড়াগুলো কিন্তু এখন রেডি, সো আমি একে একে তুলে নেব। দই বড়ার রেসিপিতে প্রথম পার্টটা তো ডান, আমরা বড়াটা বানিয়ে ফেলেছি। এখন আমরা একটা পাতিলার মধ্যে পানি গরম করব। আর পানি গরম করে আমরা একে একে যে বড়াগুলো ফ্রাই করেছি ওই বড়াগুলো দিয়ে দেব পানির মধ্যে। পানিটাকে হালকা আমরা একটু কুসুম গরম করে নেব। বড়াগুলো আমরা পানির মধ্যে কিছুক্ষণ ভিজতে দিব অ্যান্ড ততক্ষণ আমরা দইটার প্রিপারেশন নিয়ে নিই। সো আমরা একটা বাটির মধ্যে এখন দই নিয়ে নেব অ্যান্ড দেন এটার মধ্যে ক্রিম অ্যাড করব, চিনি অ্যাড করব অ্যান্ড দেন মিক্স করব। চিনিটা টোটালি অপশনাল, আপনাদের যতটুকু ইচ্ছা ততটুকুই আপনারা দিবেন টেস্ট অনুযায়ী। আমি এখানে 1-2 টেবিল চামচ করেই সব দিয়েছি, সো ওইভাবেই আপনারা একটু কম বেশি করে নেবেন। আরও একটা জিনিস, যখন আমরা এই দইয়ের মিক্সচারটা বানাবো তখন কিন্তু আমি পানি অ্যাড করি নাই, আমি সামান্য একটু দুধ অ্যাড করেছি। এই লিকুইড ভাবটা একটু আসার জন্য সামান্য আপনারা দুধ অ্যাড করবেন, অনেক বেশি না, 1-2 টেবিল চামচ পরিমাণে। আচ্ছা, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা মশলা ইউজ করেছি। এই মশলাটা কিছুই না, এটা নর্মাল যে চাট মশলাটা থাকে ওইটাই আমি দিয়েছি। সো 1 টেবিল চামচ পরিমাণ চাট মশলাটা দিয়ে দিবেন দইয়ের মধ্যে, তাহলে খেতে কিন্তু খুব মজা লাগবে। অ্যান্ড দেন এখন কামিং ব্যাক টু দ্য বড়াটা যে ভিজিয়ে রেখেছিলাম, বড়াটার থেকে যে এক্সেস পানিগুলো আছে ওইটা আমরা চেপে চেপে পানিগুলো বের করে নেব অ্যান্ড দেন এই দইয়ের মিক্সচারটার মধ্যে দিয়ে দেব। সব কিছু ভালো করে মিক্স করে নিব। একে একে আমি সবগুলা বড়া এভাবে পানি বের করে দইয়ের সাথে মিক্স করে দেব। অ্যান্ড উপরে আমি চাট মশলাটা অ্যাড করে দিব। যত বেশি চাট মশলা দিবেন ততই মজা হবে, সো বেশি বেশি করে আমরা চাট মশলা দিয়ে দেব উপরে। অ্যান্ড দেন একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট দিব উপরে, যেটার জন্য দই বড়াটা অনেক বেশি মজা লাগবে। তো বলেই দিই সিক্রেট ইনগ্রিডিয়েন্টটা কি।
সিক্রেট ইনগ্রিডিয়েন্টটা যেটা দিয়ে হচ্ছে আমাদের এই দই বড়াটা 10 টাইমস আরও বেশি টেস্টি হবে, ওইটা হচ্ছে তেঁতুলের চাটনি। সো আমি এখানে তেঁতুলের চাটনি করে রেখেছিলাম, একদম সিম্পলি যেরকম আমরা তেঁতুলের চাটনি করি ওইটা জাস্ট উপর দিয়ে আমরা লাস্টে গার্নিশ করে দিয়ে দিব। এটা ফ্রিজে রাখবেন, ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু দই বড়াটা খুবই মজা লাগে, ট্রাস্ট মি। এটা দেখতে যেরকম সুন্দর লাগছে এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে। অ্যান্ড আরেকটা জিনিসও বলবো, এটা একটা প্রো টিপ, আমরা একটু এক্সেস দইটাই দিব, ট্রাই করবেন দইটা বেশি দিতে, তাহলে দই বড়াটা খেতে আরও বেশি মজা হবে। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে। যদি আপনাদের রেসিপিটি ভালো লেগে থাকে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন। অ্যান্ড যদি আপনারা আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন।